সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কিভাবে এক্সেলের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়ের স্টকের হিসাবটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন। এক্সেলের মাধ্যমে আপনার ব্যবসায়ের স্টক কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন। তো আমরা এখনই মূল টিউটোরিয়ালে চলে যাব। মূল টিউটোরিয়ালে চলে যাওয়ার আগে যেটি বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা স্টক মেনটেন করে তারা মূলত প্রায় দেখা যায় তারা দু ধরনের বিজনেস করতে পারে। একটা হচ্ছে ট্রেডিং বিজনেস আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে হচ্ছে অনেকটা এরকম যে পণ্য ক্রয় করবে, এটাকে আবার কী করবে, বিক্রয় করবে, মানে সেম প্রোডাক্ট কোনো পরিবর্তন করা ছাড়াই পরিবর্তন করবে। আবার কিছু আছে যারা প্রোডাকশন করে, ওরা হচ্ছে র মেটেরিয়াল কিনবে, র মেটেরিয়াল কিনে এটাকে ফিনিশ গুডস তৈরি করে বাজারে সেল করবে। তো আমি এখানে যে মডিউলটা তৈরি করছি সেটা দিয়ে আপনারা ট্রেডিং বিজনেসের হিসাবও রাখতে পারবেন, প্রোডাকশন বিজনেসের হিসাবও রাখতে পারবেন। তো এই জন্য আমি কিছু জিনিস ইনপুট করব এবং কিছু রিপোর্ট দেখব, ঠিক আছে। তো ইনপুট অ্যান্ড রিপোর্টের মধ্যে আমি মনে করেন যেহেতু এটা স্টক রিলেটেড সেজন্য আমি দিচ্ছি স্টক ইনপুট। স্টক ইনপুটের মধ্যে আমার কী কী আছে, নর্মালি আমরা কী করি, পারচেজ হইতে পারে, পারচেজ রিটার্ন হইতে পারে, তারপরে সেল হইতে পারে, সেলস রিটার্ন হইতে পারে, অ্যাবনর্মাল লস হতে পারে, অ্যাবনর্মাল গেইন হইতে পারে। আর যদি প্রোডাকশন ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে ইস্যু রিসিভ হবে। তাহলে আমি প্রথমে মাল ক্রয় করব। আমি এগুলো আমি আরেকটু বড় করে দেখাচ্ছি এখানে কী কী ফর্ম আছে। এই যে দেখেন, আমি সবার প্রথমে দিয়েছি পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেইন, ইস্যু অ্যান্ড রিসিভ, আইটেম ইনফরমেশন। তো প্রথমে আমি আইটেম ইনফরমেশনে আপনাদের এখানের মধ্যে সবার প্রথমে আমার আমি পারচেজে আসলাম। এই পারচেজ যে করব, পারচেজের জন্য আমি একটা পারচেজের ইনভয়েস তৈরি করে রাখছি। এটা মনে করেন আমি যা পারচেজ করব এখান দিয়ে শুধুমাত্র এই পারচেজে ক্লিক করলে পারচেজটা হয়ে যাবে এবং এটা যথাযথ রিপোর্টে চলে যাবে। এটার জন্য আমাকে কী করতে হবে, এটার জন্য মনে করেন যে কি আমি এখানে একটা কোড দিলাম 101। এটা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেক কিছু অটোমেটিক এখানে চলে আসছে। তো এগুলোর জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে গিয়ে আইটেম ইনফরমেশন। এই যে দেখেন আমার এখানে আইটেম ইনফরমেশন আছে। আমি প্রথমে এই আইটেমগুলো করে রাখছি। এখানে একটা কোড দিছি 101, 102, 103, 104, 201, 202, 203, 301, 302, 303, 304, এবার অনেকগুলো জিনিস দিছি। তো মনে করেন যে গিয়ে আমি যেগুলো 100 সেগুলো মনে করেন আমার র মেটেরিয়ালস, 200 থেকে সেগুলো মনে করি আমার ফিনিশ গুডস, 300গুলো ফিনিশ গুডস। তো মনে করেন আমি র মেটেরিয়ালটা প্রথমে পারচেস করবো। আমি আগে কী করছি, আমার আইটেমগুলো এই পেজটাতে সেভ করে রাখছি। এখানে এটা অনেক বড় একটা পেজ, এখানে আমার যত আইটেম আসে আমি সবগুলো আইটেম এখানেই লিখবো, আর কোথাও লিখবো না। তো এরপর আমি কী করলাম, পারচেস ফর্মে আসলাম, আমি পারচেস করব। তো মনে করেন যে আমি ছোট্ট করে দেখাই, মনে করেন যে আমি প্রথমে 10 পিস পিপি পারচেস করবো, 101 কোডের 10 পিস পিপি পারচেস করব। এখানে মনে করেন আমি একটা সাপ্লায়ার নেম দিব, একটু বড় করি। এখানে আমাকে প্রথম একটা সাপ্লায়ার নেম দিতে হচ্ছে। আমি মনে করি এখান থেকে একটা সাপ্লায়ার নেম নিতে হচ্ছে। তো আমি এখানে একটা সাপ্লায়ার নেম দিলাম করিম। এই সাপ্লায়ার নেম এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখানে আমি একটা অটো সিরিয়াল নাম্বার দিলাম। আমি পিপি কিনলাম মনে করেন 100 টাকা করে 10 কেজি, 10 কেজি কেনার সাথে অ্যামাউন্ট অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে 1000 টাকা। ওকে, এখানে আমার গ্র্যান্ড টোটাল চলে আসছে 10 টাকা করে 10 কেজি 1000 টাকা, ঠিক আছে। এরপর আমি জাস্ট এই পারচেসটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই পুরো পেজটা রিফ্রেশ হয়ে যাবে। পুরো পেজটা রিফ্রেশ হয়ে এখানে
আমার কার্যটা এখানে চলে আসবে, ঠিক এখানে। ঠিক আছে, তো আমরা দিচ্ছি এই যে পারচেজে আমি এখন ক্লিক করতেছি, এই যে পারচেজ আমি ক্লিক করলাম। পারচেজে ক্লিক করার সাথে সাথে আমার কোথায় চলে আসছে, আমার কার্যটা এখানে চলে আসছে। এখানে চলে এসে আমি এবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই যে এখানে ব্যাক টু ড্যাশবোর্ড আমি দিলাম, এখানে ব্যাক টু ড্যাশবোর্ড দিয়ে দিলাম। এই যে আমি পারচেজ করলাম, এই যে পারচেজ ইনফরমেশন, আমি 10 পিস পিপি কিনছি। পারচেজ ইনফরমেশন আসেন, এই যে দেখেন 1 নম্বরে করিম থেকে আমি পারচেজ করছি, ইনভয়েস নাম্বার 1, ইয়া হচ্ছে কোড হচ্ছে 101 পিপি 10 কেজি 100 টাকা করে। এবার আসেন আমি আবার পারচেজ ইনভয়েসে যাব। এই যে দেখেন তখন ইনভয়েস ছিল এখানে 1, এখন এখানে ইনভয়েস হয়ে গেছে 2। আমি যে সময় এখানে আবার কোড লিখব, সে অটোমেটিক এখানে ইনভয়েসটা হয়ে যাবে কত, এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 102 দেওয়ার কারণে এখানে আমি 101 দিল, এখানে 2ই থাকবে। তো এটা গেল, আমি আপাতত আর পারচেস করতেছি না, আমি আবার ব্যাক টু ইয়েতে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে আমি পারচেস করলাম সেটা তো আমি পারচেস ইনফরমেশনে দেখলাম। এখন আমি যদি পারচেস করি সেক্ষেত্রে আমার স্টক বাড়বে না? অবশ্যই বাড়বে, আমার 10 পিস স্টক আসবে। এই যে দেখেন পিপিতে আমি যে পারচেস করলাম 10 পিস, এইটা পারচেস করার সাথে সাথে এটা হচ্ছে একটা ক্লোজিং স্টক রিপোর্ট। পারচেস করার সাথে সাথে যা এখানে চলে আসছে 10 পিস, এবং আমার বর্তমানে ব্যালেন্স আছে 10 পিস। এবার মনে করেন এই যে আমি পারচেস করলাম করিম থেকে 10 পিস, ওকে আমি 2 পিস রিটার্ন, 1 পিস রিটার্ন দিয়ে দিব। তাহলে আমি আবার ব্যাক টু এখানে আমি ব্যাকে আসি, ব্যাকে এসে আমি এবার পারচেস রিটার্ন করব। এই যে আমার পারচেস রিটার্ন ইনভয়েস নাম্বার 1, ওকে। তো আমি এখানে জাস্ট একটা কোড লিখবো, যেহেতু আমার 101 নাম্বার কোডের এটা 101 নাম্বার দেওয়ার সাথে সাথে আমি সাপ্লায়ার এখান থেকে সাপ্লায়ার নিয়ে নিব। কার কাছ থেকে কিনছিলাম, করিম। এই যে আমি এখানে করিম দিলাম, করিম দেওয়ার পরে এখানে আমি সিরিয়াল নাম্বারটা অটো বসাইতে, আমাকে ম্যানুয়ালি বসাইতে হবে। এটাকেও ওই অটোমেটিক আসা সিস্টেম করা যাবে। আর এখানে মনে করেন আমি ওকে 1 কেজি মাল ফেরত দিব, সেম জিনিস হয়ে যাবে। এখানে পারচেজ রিটার্ন, এই পারচেজ রিটার্নে ক্লিক করার সাথে সাথে পারচেজ রিটার্নে ক্লিক করার সাথে সাথে কী হবে, এই পুরো পেজটা লোড হয়ে এই করিমে চলে আসবে। ঠিক আছে, আমি পারচেজ রিটার্নে ক্লিক করি, দেখছেন সাপ্লায়ার নেমে চলে আসছে। এবার আমি ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমার পারচেজ রিটার্ন হয়েছে কি না। এই যে পারচেজ রিটার্ন আছে না, এই আমি পারচেজ রিটার্নটা দেখলাম। সরি, ভুল হচ্ছে, এটা আমি তো ইনপুট দেখছি, আমাকে রিপোর্ট দেখতে হবে। এই যে পারচেজ ইনফরমেশন, পারচেজ রিটার্ন ইনফরমেশন, এই পারচেজ রিটার্ন আমি ক্লিক করলাম। পারচেজ রিটার্ন দেখছেন আমার কাছে পারচেজ রিটার্ন একটা চলে আসছে, এক কোয়ান্টিটি আমি পারচেজ রিটার্ন করলাম। আচ্ছা, পারচেজ রিটার্ন করলে আমার স্টকে পরিবর্তন আসবে না, আমি 10 পিস ক্রয় করছি, 1 পিস রিটার্ন করছি, তাহলে আমার ব্যালেন্স থাকবে কয় পিস, 9 পিস। তাহলে আমরা ক্লোজিং স্টক রিপোর্টে যাই। এই যে ক্লোজিং স্টক রিপোর্টে আমি 10 পিস ক্রয় করছিলাম, 1 পিস রিটার্ন করছি, বর্তমান ব্যালেন্স আছে আমার 9 পিস। ওকে, ডান। এরপর এটা যদি আমার ট্রেডিং বিজনেস হয় সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এরপর আমি এটাকে বিক্রয় করে দিব, কিন্তু আমি এটাকে আমি প্রোডাকশানটা দেখাবো, আমি পিপি থেকে ফ্যাব্রিক বানাবো। ওকে, পিপি থেকে ফ্যাব্রিক বানাতে হলে আমাকে ইস্যু করতে হবে, প্রোডাকশানে ইস্যু করতে হবে, দেন প্রোডাকশান থেকে জিনিসটা রিসিভ করতে হবে। এই যে ইস্যু অ্যান্ড রিসিভ, এটা হচ্ছে আমার ইস্যু ফর্ম, আর এই পাশেরটা হচ্ছে আমার রিসিভ ফর্ম। তাহলে মনে করেন আমি 101 কোডের এটাকে ইস্যু করে দিব। 3 কেজি দিলাম, সিরিয়াল নাম্বার 1। ইস্যু এবং রিসিভ দুটাকে একসাথেই করতে হয়। আমি 3 কেজি ইস্যু করলাম, 300 টাকা এখানে চলে আসছে। এবার মনে করেন এখান থেকে আমি 1.5 কেজি ফ্যাব্রিক রিসিভ করব। তাহলে আমি রিসিভে চলে আসি, ফ্যাব্রিকের কোড হচ্ছে আমার ফ্যাব্রিকের কোডটা আমাকে দেখতে হবে, সম্ভবত 201। তো এখানে আমি 201 দেওয়ার সাথে সাথে দেখেন এখানের রেটটা আসে নাই,
তবে এখানে একটা ক্যালকুলেশন, আমি উপরে দেখেন এখানে একটা ক্যালকুলেশন কিন্তু আছে। এইটা হচ্ছে এই রেটটা হচ্ছে এখানে দেখেন যে গ্র্যান্ড টোটাল 300, এটা হচ্ছে আমার ইস্যু ভ্যালু। মানে আমি ইস্যুতে যা করব, যে ভ্যালুটাই আমি ইস্যু করব সেই ভ্যালুটাই আমি রিসিভ করব, মানে আমার টাকাতে কোনো লস হবে না। এই যে 300 টাকা ইস্যু করলাম এবং আমার রিসিভ ভ্যালু সে 300 টাকাই দেখাচ্ছে। এবার আসেন আমি কি রিসিভ করলাম, ফেব্রিক রিসিভ করলাম। আচ্ছা এখানে ইস্যুটা আমি আরও বাড়াই দিই, 5 কেজি করে দিই, 5 কেজি করে দিলাম 500 টাকা। আমি রিসিভ করব মনে করেন যে গিয়ে এখান থেকে আমি 3 কেজি রিসিভ করব, 3 কেজি আমি এটাকে রিসিভ করলাম। 3 কেজি রিসিভ করার পরে কী হয়ে গেছে দেখছেন, সে 500 টাকা নিয়ে নিছে, রেটটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। এটা হওয়ার পরে আমি এখানে এসে জাস্ট এই যে এই ইস্যু অ্যান্ড রিসিভ দুইটা এটা একসাথে হয়ে যাবে এখানে। হ্যাঁ ঠিক আছে, এই আমি ইস্যু রিসিভে ক্লিক করলাম, ইস্যু রিসিভ হয়ে গেছে। এবার আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এবার আমি দেখব আমার ইস্যু ইনফরমেশন দেখব। এই যে আমার ইস্যু ইনফরমেশন, ইস্যু ইনফরমেশনের মধ্যে ইনভয়েস নাম্বার 1 নাম্বারের মধ্যে আমি 5 কেজি কোয়ান্টিটি পিপি ইস্যু করে, এবার 5 কেজি ইস্যু করে দিছি। আর রিসিভ করছিলাম 3 কেজি। এই যে রিসিভ করছি আমি 3 কেজি, হ্যাঁ 5 কেজি ইস্যু করছি, 3 কেজি রিটার্ন করছি। ব্যাক টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়া ক্লোজিং স্টক রিপোর্ট আমরা যাব। এই ক্লোজিং স্টক রিপোর্টে যাওয়ার আগে আমি আগে মিলাই নিই, আপনারা আমার সাথে আপনারা মিলাই নিতে পারেন। আমি প্রথমে 10 কেজি পিপি পারচেজ করছিলাম, 10 কেজি পিপি পারচেজ করার পরে 1 কেজি রিটার্ন করে দিছি। আমার কাছে বর্তমানে কয় কেজি, 9 কেজি কি আছে, পিপি আছে। এই 9 কেজি পিপি থেকে আমি 5 কেজি পিপি প্রোডাকশানে ট্রান্সফার করে দিছি। প্রোডাকশানে যেহেতু ট্রান্সফার করে দিছি আমার কাছে বর্তমানে পিপি আছে 4 কেজি। এই 5 কেজি থেকে আমি আবার রিসিভ করলাম কয় কেজি, প্রোডাকশানে ফ্যাব্রিক 3 কেজি। তাহলে আমার প্রোডাকশানে ফ্যাব্রিকটা হয়ে যাবে 3 কেজি। আসি আমরা স্টক রিপোর্টে আসি। এই যে আমার পিপি ছিল 10 কেজি, 10 কেজির মধ্যে আমি পারচেজ রিটার্ন করছি একটা, ইস্যু করছি 5টা, তাহলে আমার বর্তমান আছে 4 কেজি। আর আমি 201 কোডের, এই যে এটা হচ্ছে আমার 201 কোড, এখানে আমি রিসিভ করছি 3 কেজি। এই যে সে 3 কেজি আমি রিসিভ করছি, আমার বর্তমান ব্যালেন্স আছে 3 কেজি। ওকে, আমি আবার প্রোডাক্ট সেল করব, আমি ফিনিশ গুডসটাই সেল করব। 3 কেজি ফেব্রিক থেকে আমি 2 কেজি সেল করে দিব। সেল করতে হলে আমি কোনো একজন পার্টির কাছে সেল করব। সাপোজ ক্যাশ পার্টি দিলাম, এটা কোড হচ্ছে 201। আমি এখান থেকে 2 কেজি 2.5 কেজি সেল করে দিব। 2.5 কেজি আমি সেল করে দিলাম, অটোমেটিক সে ক্যালকুলেশন করে ফেলছে সব। আমি এখানে জাস্ট সেলে ক্লিক করব। ওকে, আমি এখানে যাই। এবার আমি আমার রিপোর্ট থেকে সেল ইনফরমেশনে দেখি। এই যে দেখেন 2.5 কেজি এত টাকা সেল হয়েছে। এবার স্টক রিপোর্টে যাব আমরা, আমাদের স্টক রিপোর্টে আসি, ক্লোজিং স্টক ডিটেলস। দেখেন আমি রিসিভ করছিলাম 3 কেজি, আমি 2.5 কেজি কী করে ফেলছি, করে আমার কাছে এখন 0.5 কেজি মাল আছে। এখান থেকে মনে করেন আমার 1 কেজি আবার কী আসবে, রিটার্ন আসবে। ঠিক আছে, এখান থেকে আমার 1 কেজি এখন কী আসবে, রিটার্ন আসবে, সেলস রিটার্ন। ঠিক আছে, আমরা সেলস রিটার্ন করবো এখন, 1 কেজি সেলস রিটার্ন করব। এই যে আমার সেলস রিটার্ন, এটা আমার সেলস রিটার্ন। এখানে আমাকে প্রথমে পার্টি সিলেক্ট করতে হবে।
সে মনে করেন আমাকে 1 কেজি মাল রিটার্ন করে দিবে। আমি সেল রিটার্ন ক্লিক করলাম, আমার ড্যাশবোর্ডে চলে গেলাম। আমি এবার রিপোর্টে সেল রিটার্ন ইনফরমেশনগুলো আমি দেখি আমার সেল রিটার্ন হয়েছে কিনা 1 কেজি। এই যে ক্যাশ পাঠিয়ে গেছে, আমি সরি এটা সেল এন্ট্রি হয়ে গেছে, আমি সেল রিটার্নে আসি নাই। ইস্যু রিসিভ অ্যাবনর্মাল লস, এই যে সেল রিটার্ন ইনফরমেশন, এই যে আমার 1 কেজি সেল রিটার্ন হয়েছে। ওকে, আমি এবার আমার ক্লোজিং স্টক দেখব, স্টক রিপোর্ট দেখব। ক্লোজিং স্টক ডিটেলসে দেখি, এই যে 2.5 কেজি আমার সেল ছিল, সেলস রিটার্ন হয়েছে 1 কেজি, তাহলে আমার কাছে বর্তমানে 1.5 কেজি আছে। এরপর মনে করি যে গিয়ে আমার এটা লস হয়েছে, মানে আমি অ্যাবনর্মাল লস হয়েছে মনে করি আমার 1 কেজি। তাহলে আমরা এখন অ্যাবনর্মাল লসটা হিসাব করব। এই যে আমার এখানে অ্যাবনর্মাল লস ইনফরমেশন আছে, এই যে অ্যাবনর্মাল লস আমি ক্লিক করলাম, আমি 1 কেজি মনে করি আমি লস করে ফেলবো। এই যে এখান থেকে আমি দিলাম 201, এটা আমার বর্তমানে এখান থেকে আমি কি করব 1 কেজি অ্যাবনর্মাল লস করব। এই রেটগুলো কিন্তু সব অটোমেটিক আমার আইটেম ইনফরমেশন থেকে আসতেছে। তো আমি অ্যাবনর্মাল লসে ক্লিক করলাম, এবার আমি আমার অ্যাবনর্মাল লস ইনফরমেশনটা দেখি। অ্যাবনর্মাল লস ইনফরমেশন, এই যে আমার 1 কেজি অ্যাবনর্মাল লস হয়ে গেছে, সবগুলো কিন্তু ফিনিশ গুডস। এবার আমি এটার স্টক রিপোর্ট দেখব। এই যে আমার ফিনিশ গুডস 201, আমার ইয়া ছিল 3 কেজি, আমি সেল করে দিয়েছি 2.5 কেজি। এই যে আমার অ্যাবনর্মাল লস হয়ে গেছে, 1 কেজি বর্তমানে আছে 2.5 কেজি। 3 কেজি ছিল, 2.5 কেজি সেল করছি, 1 কেজি সেল রিটার্ন আসছে। 3 কেজি থেকে 2.5 কেজি চলে গেছে 0.5 কেজি, রিটার্ন আসছে 1 কেজি 1.5 কেজি, 1.5 কেজি থেকে আবার অ্যাবনর্মাল লস হয়েছে 1 কেজি, তাহলে বর্তমানে আছে 0.5 কেজি। এবার আমি গেইন করব, অ্যাবনর্মাল গেইন ইনফরমেশন, এই যে আমি এখান থেকে অ্যাবনর্মাল গেইনে দিলাম। ক্লিক করার পরে আমি এখানে ইনভয়েস নাম্বার অটো 1, এখানে আমি 201 দিই, এটা 0.5 কেজি। অ্যাবনর্মাল গেইন আমি ক্লিক করে দিলাম। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে অ্যাবনর্মাল গেইন ইনফরমেশন আমি এখন দেখব। তো এই যে আমার অ্যাবনর্মাল গেইন ইনফরমেশন, এই যে আমি 0.5 কেজি অ্যাবনর্মাল গেইন করছি। এবার আমি এখানে আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমি ক্লোজিং স্টক ডিটেলসে দেখতেছি। এই যে আমার 201 নম্বর আমার এখানে হয়েছে, প্রথমে 3 কেজি থেকে 2.5 কেজি সেল করে দিছি, 1 কেজি সেল রিটার্ন হয়েছে, 1 কেজি অ্যাবনর্মাল গেইন হয়েছে 0.5 কেজি, অ্যাবনর্মাল লস হয়েছে 1 কেজি, 0.5 কেজি অ্যাবনর্মাল গেইন, বর্তমানে আছে 1 কেজি। এবার আমি প্রথম থেকে একদম সামারি করি। প্রথমে আমার পিপি ছিল 10 কেজি, 10 কেজি থেকে আমি 1 কেজি কী করছি রিটার্ন করছি, তাহলে এখন থাকবে 9 কেজি। 9 কেজি থেকে আমি 5 কেজি ইস্যু করছি প্রোডাকশানে, তাহলে আমার থাকার কথা 4 কেজি, এই যে 4 কেজি। আবার আমি লিখতেছি, প্রথমে ছিল আমার 10 কেজি, 10 কেজি থেকে আমি রিটার্ন করে দিছি 1 কেজি, তারপর ইস্যু করছি 5 কেজি, তাহলে আমার থাকার কথা কত কেজি
এটা মাইনাস মাইনাস এটা মাইনাস এটা 4 কেজি। এই যে আমার এই 4 কেজি ছিল, এটা মিলল। তারপর আমি এখানে এই ফেব্রিক হিসেবে রিসিভ করছিলাম 3 কেজি। 3 কেজি কিনলাম, 3 কেজি থেকে সেল করে দিয়েছি 2.5 কেজি। 2.5, তাহলে আমার বর্তমানে থাকা কথা কত? এটা মাইনাস এটা 2.5 কেজি, 0.5 কেজি। এরপর আমি সেল রিটার্ন করছি, সেল রিটার্ন করলে আমার স্টকে মাল বাড়বে 1 কেজি সেল রিটার্ন। তাহলে আমার কত হচ্ছে? এটা প্লাস এটা। এরপর আমার অ্যাবনর্মাল লস হয়েছে 1 কেজি। অ্যাবনর্মাল লস হলে আমার মাল কমে যাবে, আর 1 কেজি চলে গেল, ইজিক্যাল টু এটা মাইনাস এটা। এরপর আমার অ্যাবনর্মাল গেইন হয়েছে 0.5 কেজি, 0.5 ইজিক্যাল টু এই যে আমার 1 কেজি, এই যে আমার 1 কেজি। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে এই এক্সেলের মাধ্যমে কীভাবে আপনি আপনার স্টকের হিসাবটা রাখতে পারবেন। যদি এই ফরম্যাটটা আপনারা বানাতে পারেন তাহলে আপনারা অবশ্যই কী করতে পারবেন, এক্সেলের মাধ্যমে আপনি আপনার স্টকটাকে মেনটেন করতে পারবেন। তো আমি আজকে টিউটোরিয়ালে শুধু এটার ব্যবহারটা দেখালাম। আমি সামনে টিউটোরিয়ালে এটা কিভাবে বানাতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে আবার বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।